বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক জটিলতা। ভারতীয় সংবাদ মাধ্যমে 23 থেকে 25 আগস্ট তার দিল্লি সফরের সম্ভাবনার কথা প্রকাশিত হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেস সচিব এএম সাহেল জানিয়েছেন, সফর নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফর নিয়ে অনিশ্চয়তার অন্যতম বড় কারণ হয়ে উঠেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে শেখ হাসিনা সহ বেশ কয়েকজন পলাতক ব্যক্তিকে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের তরফে বারবার বলা হয়েছে, দুই দেশের মধ্যে শীর্ষ স্তরের বৈঠকের জন্য একটি অনুকূল কূটনৈতিক পরিবেশ তৈরি হওয়া জরুরি। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তার প্রত্যর্পণ নিয়ে ঢাকার দাবি এবং দিল্লির আইনি প্রক্রিয়ার বিষয়টি পর্যালোচনা দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এর মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ বাড়ে। সফর হলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার মতো বিষয় নিয়ে আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সফরের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বাংলাদেশের নতুন সরকার একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ফলে সম্ভাব্য এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হয়ে উঠতে পারে। বর্তমানে মূল নজর দিল্লি ও ঢাকার পরবর্তী বার্তার দিকে। সফরটি শেষ পর্যন্ত হয় কিনা আর হলে আলোচনার টেবিলে কতটা বরফ গলে, সেদিকেই তাকিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।